الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله يعلم ما تصنعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ইত্তেফাকুল ওয়াইস নরসিংদী জেলা শাখার আয়োজনে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুনা মুহাম্মদ, পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা মুসলমান, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। স্তম্ভ কয়টি? পাঁচটি স্তম্ভের মাঝে 2 নম্বর হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে পারে। কোন বান্দা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো তাসবিহ তাহলিল আছে, এগুলোর অর্থ জেনে যদি নামাজ আদায় করে, তাহলে নামাজটা অত্যন্ত মজা লাগবে, আল্লাহ তাআলার সান্নিধ্য পাইতে পারে। যেমনি ভাবে ছোট্ট একটা বাচ্চা মার কাছে কান্না করে, মার কাছে ছোট বাচ্চা কান্না করার পর মা এই সন্তানকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই সন্তান দূরে গিয়ে কান্না করতেছে। কিছুক্ষণ পর মা সন্তানের কান্না শুনে এই সন্তানকে বলতেছেন, আয় সন্তান আয়, তুই আমার বুকে আয়। আল্লাহ তাআলা দেখে বলেন, মা যখন সন্তানকে ডাক দেয়, সন্তান আয়, তুই আমার বুকে আয়, মার কলিজা ঠান্ডা হয়, সন্তানের মজা লাগে। আল্লাহ তাআলা দেখে বলেন, এই সন্তানকে ডাকার পর সন্তানের ভালো লাগে, মার ভালো লাগে। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে যখন ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা ওই বাচ্চার চাইতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো তাসবিহ তেলাওয়াত করা হয়, সর্বপ্রথম নিয়ত করে যখন আপনি বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এর অর্থ হলো আল্লাহ তাআলার পবিত্রতা প্রশংসা বর্ণনা করেছি। আল্লাহ তাআলার নামটা হলো অতুলনীয়, আল্লাহ তাআলার সম্মান হলো সবার ঊর্ধ্বে, আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীতে ইবাদতের উপযুক্ত কেউ না। এরপর আপনি যখন তাউজ তেলাওয়াত করবেন, তাসমিয়া তেলাওয়াত করবেন, তাউজ কাকে বলে?
أعوذ بالله من الشيطان الرجيم এর অর্থ হলো আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেছি বিতাড়িত শয়তান থেকে। আল্লাহ তাআলার কাছে পানাহ চাইলাম বিতাড়িত শয়তান থেকে। এবার মুসলমান জবাব দেন, আমরা যদি পানাহ চাই তাহলে দুনিয়ার মানুষের কাছে চাইবো নাকি আল্লাহর কাছে চাইবো? এরপর আপনি তাসমিয়া পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হলো আল্লাহ তাআলার নামে শুরু করেছি, যিনি পরম করুণাময় দয়ালু। এরপর আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তামাম জাহানের মালিক। এরপর আপনি তেলাওয়াত করবেন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এর অর্থ হলো যিনি পরম করুণাময় দয়ালু বিচার দিনের মালিক। শিবপুরে মুসলমান জবান থেকে আওয়াজ করে বলুন, বিচার দিনের মালিককে, বিচার দিনের মালিককে আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এরপর যখন আপনি তেলাওয়াত করবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ হলো আমরা কেবল তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। শিবপুরের মুসলমান যদি বুঝে থাকে তাহলে বলুন তো সমস্ত ইবাদতের মালিক কে? আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কোন মানুষের নামে ইবাদত করা যাবে না। আমার দেশের কোন মানুষ বলে আল্লাহ তাআলা ব্যতীত মানুষের নামে ইবাদত করা যায়। এরপরে মাজারে গিয়ে মানুষকে সেজদা দেয়, এমন মানুষ আমার দেশে আসেনি না। মাজারে গিয়ে বলে বাবা দাও আমাকে একটা সন্তান দাও, এমন মানুষ আসেনি নাই। মাঝারে গিয়ে মাঝারে বলে বাবা দাও একটা সন্তান দাও। মুসলমান এখান থেকে বুঝে নেন, যেই বাবার মাঝারে গিয়ে বাবার কাছে সন্তান চায়, ওই বাবাকে সন্তান দেয় কে? আল্লাহ তাআলার কাছে চাও, পৃথিবীর কোন মানুষের কাছে চাওয়া যাবে না। যেমনি করে একজন মানুষ আর একজন মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করে, বন্ধুত্ব তৈরি করার পর বন্ধু বন্ধুর কাছে গোপনীয় কথা বলার জন্য বন্ধুকে বলে দেয় অমুক দিন অমুক জায়গায় তুমি আসবা, তোমার সাথে গোপনে কথা বলবো। এমন আসেনি নাই? বন্ধুর সাথে গোপনে কথা বলে, এই বন্ধু যখন স্বার্থের আঘাত করে, এই বন্ধু বন্ধুর কলিজাটা শেষ করে দেয়, কলিজার ছিদ্র করে দুনিয়া থেকে তাড়িয়ে দেয়। এমন বন্ধু আসেনি নাই? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার স্বার্থের জন্য তুমি বন্ধু করেছ, এই বন্ধু তোমাকে স্বার্থের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ তাআলার সাথে যদি তুমি বন্ধুত্ব তৈরি করো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিবে না, আল্লাহ তাআলা তোমার নিকটবর্তী হয়ে যাবে। এরপর আপনি তেলাওয়াত করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ হলো আমাদেরকে হেদায়েত দান করো, সরল সঠিক পথ আমাদেরকে দান করো। এরপর আপনি তেলাওয়াত করবেন
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এর অর্থ হলো আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, যে পথের পথিকেরা তোমার কাছে পরিপূর্ণ নিয়ামত লাভ করেছে। এরপর আপনি তেলাওয়াত করবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর অর্থ হলো ওই পথ আমাদেরকে তুমি দান করবা না, যে পথে পথিকেরা তোমার কাছে পথ হারা হয়ে গেছে, যে পথের পথিকেরা মুনাফিক হয়ে গেছে, যে পথের পথিকেরা কাফের হয়ে গেছে। আমরা আল্লাহর পথ চাই নাকি কাফেরের পথ চাই? সব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। এরপর আপনি সূরাতুল ফাতিহা শেষ করার পর যখন কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করবেন, কিরাত পাঠ করবেন, আমি এখন সূরাতুল লাহাবটা তেলাওয়াত করব এবং অর্থগুলো বলবো। সূরাতুল লাহাব জানে না এমন কোন মুসলমান বাংলাদেশে আসেনি। এখানে যারা আছেন সবাই তো সূরা লাহাব পারেন তো? সূরাতুল লাহাব তেলাওয়াত করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাব তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। এখানে প্রশ্ন করতে পারেন, রব্বুল আলামিন আবু লাহাবের উপর এত রাগ করলেন কেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে তাওহীদের কথা বলেছেন, তোমরা সকলে তাওহীদের দাওয়াত দাও। ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এর অর্থ হলো রব্বুল আলামিন মুসা নবীকে বলেছিলেন, আমি আল্লাহ তাআলা হলাম এক। এটা কোরআন মুসলমান যদি বুঝে থাকে তাহলে বলুন তো আল্লাহ কয়জন? জোরে বলুন আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা হলাম এক, আমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং আমি আল্লাহ তাআলার স্মরণে তোমরা নামাজ আদায় করো। সূরাতুল লাহাবের 1 নম্বর আয়াত কারিমার ব্যাখ্যাগুলো হলো, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে বলেছিলেন তাওহীদের দাওয়াত দাও। আমার নবীকেও বলেছিলেন তাওহীদের দাওয়াত দাও। আমার নবীজি তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাহাড়ি পাদদেশে গিয়েছিলেন। পাহাড়ের পাদদেশে যাওয়ার পর নবীজি যখন তাওহীদের কথাগুলো বলেছিলেন, আবু লাহাব জমিন থেকে একটা পাথর তুললেন। একটা পাথর তুলে আবু লাহাব তার 2 হাত ব্যবহার করে, এই 2টা হাত ব্যবহার করে আমার নবীজির দিকে এই পাথরটা ছুঁড়ে মারলেন। আমার নবীকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিবে। নবীজিকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিবে। রব্বুল আলামিন বলেন, আবু লাহাব তুমি নবীজিকে দুনিয়া থেকে বিতাড়িত করতে পারবা না, বরং সেই পাথরে আঘাত তোমাকে লাগবে এবং তুমি দুনিয়া থেকে বেজ্জতি হয়ে বিদায় হয়ে যাবে। আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে কেমন অবস্থায় গেছে? আবু লাহাবের পুরা শরীরটা পচন হয়েছিল। পুরা শরীর থেকে যখন দুর্গন্ধ বের হয়েছিল, ফ্যামিলি লোকজন তাকে তাড়িয়ে দিয়েছিল, সমাজের লোকজন তাকে তাড়িয়ে দিয়েছিল। একটা মাঠের মাঝে তাকে রেখেছিল। ওই মাঠের মাঝে তাকে জীবিত অবস্থায় জমিনে যখন রেখে দিল, তখন পোকামাকড় মনে করেছে এটা একটা মৃত লাশ, তারা তাকে খাবার জন্য আসছে। এভাবে আবু লাহাবের 2 দিন জমিনে যখন সে পড়া ছিল, পোকামাকড় খাইতে খাইতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
এরপরে তাকে কবর দেওয়ার জন্য কোনো মানুষের হাত ব্যবহার করে নাই, তাকে মেশিনের সাহায্যে কবরে রেখে দিয়েছে। কি কারণ? কারণ হলো নবীর সাথে বেয়াদবি করেছে, নবীদের সাথে বেয়াদবি করে দুশমনি করে বাংলা জমিনে কেউ টিকে থাকতে পারবে না। ঠিক কিনা দরকার? নবীর সাথে বেয়াদবি করলে, অপমানিত করলে, প্রয়োজন পড়ে কাপড়ে কাপড় আমাদের কাঁধে ফেলে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কে কে রাজি আছেন? হাত তুলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের বিশাল ইসলামী মহাসম্মেলনের এর পর্যায়ে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সহ-সভাপতি আমার উস্তাদ মুহতারাম হারামাইন হসপিটালসের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হযরত মাওলানা আবুল সারিফি দামাত বরকাতুহু হযরতকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। আর বিশেষ করে আমাদের মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম কাসেমি দামাত বরকাতুহু, উনি ওমরায় গিয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। ওনার মাদ্রাসারই আরেকজন মুহতামিম হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ বৈরবী দামাত বরকাতুহু, উনি মঞ্চে বসে আছেন। ওলামায়ে কেরাম যারা গাইনি বাজে আছেন সবাইকে মেহরবানি করে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মরহুম মোহাম্মদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহায্যরা। এখন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মরহুম মোহাম্মদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহায্যরা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান ঢাকানগর দারুল উলুম মাদ্রাসার